বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একদিন তার একটি বাগানের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে লাগলেন। হঠাৎ করে একটা পাখি উড়ে এসে তার বাগানের ভেতরে উঠতে লাগলো। বাগানের ভেতরে এসেছিল ফল খাওয়ার জন্য। এরপর পাখিটা বের হতে চেষ্টা করছে, কিন্তু বাগানটা ঘন ছিল বলে পাখিটা বের হতে পারছিল না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিক মনোযোগ দিলেন। তিনি লক্ষ্য করলেন পাখিটা বের হতে পারছে না। তিনি যে নামাজে দাঁড়িয়েছিলেন তা তার খেয়াল ছিল না। হঠাৎ মনে হলো যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছিলেন, সে কথা তার মনে হলো। কিন্তু কয় রাকাত নামাজ যে তিনি পড়ছেন তা তার স্মরণ হলো না, মনে করতে পারছে না। এরপরে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বিশ্রামের দরবারে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগানের মধ্যে নামাজে দাঁড়িয়েছিলাম, একটা পাখি এসে বাগানের ভেতরে প্রবেশ করেছিল। পাখিটা বের হওয়ার জন্য চেষ্টা করলো, বাগানটা ঘন বলে বের হতে পারছিল না। আমার মনোযোগ সেদিকে চলে গেল, আমার নামাজের ক্ষতি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যে বাগানটি আমার নামাজের ক্ষতি করেছে, নামাজের মনোযোগ নষ্ট করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানটি আর রাখতে চাই না, আমি আপনার খেদমতে দান করে দিলাম। আপনি যেখানে ইচ্ছা সেখানেই বাগানটি ব্যয় করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর জীবনী সাহাবাদের জীবনে, কত সুন্দর চমৎকার। তারা কোরআনকে জীবনের সাথে এভাবে আঁকড়ে রেখেছিল, লটকিয়ে রেখেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, আর নামাজের মাধ্যমে। অর্থাৎ তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এরপর আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নাহা, নিশ্চয় এটা, লাকাবীরাতুন, বড় কঠিন, ইল্লা, কিন্তু, শুধু ব্যতীত, আলাল খাশিঈন, যারা মুত্তাকি, যারা খোদাভীরু, যারা তাকওয়াবান, তাদের পক্ষে এটা সম্ভব। আর তারা ব্যতীত অন্যদের পক্ষে এটা বড় কঠিন, and seek assistance through patience and prayer, and most surely it is a hard thing except for the humble one. অর্থাৎ এটা হচ্ছে এই যে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া, এটা শুধু except for the humble ones, এক শ্রেণীর মানুষের পক্ষে সম্ভব। আর তারা হচ্ছে তাকওয়াবান, তারা হচ্ছে খোদাভীরু, তারা হচ্ছে পরহেজগার।